রাজধানীর আশুলিয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বিভিন্ন কিশোর গ্যাং। বেশ কয়েকবার অভিযান চালিয়ে এসব চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করা হলেও জামিনে এসে তারা আবারও মাদক কারবার, চুরি, ছিনতাই করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিক সহ সব শ্রেণী পেশার মানুষ। এতে আতঙ্কিত এলাকাবাসী। এসব কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান স্থানীয় সংসদ সদস্যের। আশুলিয়া থেকে শাহিন আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার বেশিরভাগ কিশোর দলবদ্ধভাবে জড়িয়ে পড়ছে মাদক কারবার, চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে। বিভিন্ন এলাকায় এসব কিশোর গ্যাংয়ের উৎপাত সাধারণ জনগণের পিছু ছাড়ছে না। তাদের হাত থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এইখানে আসলেই এই শ্রমিকটা আসলে টাকা উঠানোর পরে এই টাকা নিয়ে আর শ্রমিকটা বাসায় যাইতে পারে না। এখন আমরা এই গলিতে আছি, আমাদের জীবনে নিরাপত্তা নেই। অফিসে যায় সকাল 8টায় যায়, রাত 10টা 11টার দিকে আমাকে ভয় থাকে এই জায়গায় রাখতে। কেউ তো আসে 4-5 জন মিলে আসে মারে তাহলে একটা রিস্ক না, আমাদের নিরাপত্তা চাই। শুধু সাধারণ মানুষই নয়, সংবাদ সংগ্রহের কাজেও হুমকি ধামকি, এমনকি হামলা করছে এসব কিশোর গ্যাং। রেহাই পাচ্ছেন না ব্যবসায়ী, পোশাক শ্রমিকরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রমিক প্রতিনিধি ও নেতাদের। দীর্ঘদিন থেকে এদের উপদ্রব এমন ভাড়া বেড়েছে, এদের জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। কিশোর গ্যাং যেভাবে তাদের ক্ষমতা আকাশ ছুঁয়ে গিয়েছে, আমরা মনে করি কিছু লোক এই কিশোর গ্যাংকে ব্যবহার করে রাজনীতির ছত্রছায়ায় রেখে তাদেরকে ইন্ধন দেয়। গার্মেন্টসে যারা চাকরি করে তারা যদি স্বামী স্ত্রীও যায়, তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। কারো মোবাইল কেড়ে নিয়ে যায়, কারো বেতনের টাকা কেড়ে নিয়ে যায়। এইভাবে কিন্তু সাধারণ নিরীহ মানুষগুলো কিন্তু আমরা অত্যাচারিত হচ্ছি। কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্মে স্থানীয়দের পাশাপাশি নিরুপায় স্থানীয় জনপ্রতিনিধিরা। তাই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান স্থানীয় এই সংসদ সদস্যের। সাভার, আশুলিয়ায় 2 থানায় অনেক ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আমরা ব্যক্তিগতভাবেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছি। প্রত্যেকটা অঞ্চলের যুব সমাজকে আমরা কাজে লাগাবো যাতে মাদক ব্যবসা এবং ছিনতাই এই মতো ঘটনা অঞ্চলে না ঘটে। তবে বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি ও অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তারা। সাভার এবং আশুলিয়ায় যে কয়েকটি ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা আমরা গুরুত্ব সহকারে আমরা নিয়েছি এবং প্রত্যেকটি ঘটনায় এর সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু আইনের আওতায় এসেছে। সাভার, আশুলিয়া, ক্যানিগঞ্জ সমস্ত ঢাকা জেলায় আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।